স্ট্যাচুটা। যিনি ওপর থেকে সুসাইড করে পড়ে নিচে মারা গেছিলেন। এখানে বাজিরাও সিংহাম অজয় দেবগানের শুটিং হচ্ছিল। দ্রৌপদী বার অ্যান্ড রেস্টুরেন্ট, আমি এটার রিভিউ পড়ে এসেছিলাম। নর্থ গোয়াতে দুদিন কাটানোর পর তৃতীয় দিনে আমরা পৌঁছেছিলাম সাউথ গোয়ার পালোনিমে। যাত্রাপথে দেখেছিলাম মিরামার বিচ, ডোনাপাওনা বিচ, ব্যাসিলিকা অফ বম জিসাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম গোয়া। আজকে আমরা কালাঙ্গুট হোটেল চেক আউট করেছি, যাব আমরা সাউথে পালোলিম বিচ। তো যে দীপক ভাইয়া আমাদেরকে স্টেশন থেকে নিয়ে গেছিলো মাঠগাঁও থেকে, সেদিকে কালাঙ্গুট, আজকে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। সাউথের গাড়ি নর্থে অ্যালাও করে না, ওই জন্য আমরা পঞ্জিম থেকে এসে উঠলাম ওনার ট্যাক্সিতে। তো উনি এখন আমাদের ফার্স্ট স্টপে নিয়ে এসছেন ডোনাপাওনা বিচ। এখান থেকে আমরা যাব মিরামার বিচ, তারপরে ব্যাসিলিকা অফ বম জিসাস দেখে আমরা যাব সোজা পালোলিম। টিকিট কাউন্টার, এই হচ্ছে ডোনাপাওনা বিচ। এখানেই অজয় দেবগানের মুভি রোহিত শেঠির বাজিরাও সিংহামের শুটিং হয়েছিল, সম্ভবত এই পাশটা। অনেক জাহাজ যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি দূরে সব জাহাজ যাচ্ছে। এই দিক থেকে যদি দেখেন, আর এদিক থেকেও কিন্তু দারুণ। এটা কিন্তু পুরো সমুদ্রের ওপর, আমরা আরব সাগরের ওপর দাঁড়িয়ে আছি। পর্তুগিজ শাসনের সময় তৎকালীন গোয়া ভাইসরয়ের কন্যা ছিলেন এই ডোনা পাওলা। তিনি ভালোবেসে ফেলেন একজন জেলে মানে ফিশারম্যানকে, কিন্তু তার বাবার আপত্তিতে সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। দুঃখে কষ্টে ক্লিফের ওপর থেকে সাগরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। সেই জেলেও শাসকের দম্ভে ও ইতিহাসের ধুলোয় হারিয়ে যায়, শুধু রয়ে যায় তাদের ভালোবাসার গল্প। এই ডোনাপাওলা ভিউ পয়েন্ট এর আর এক নাম লাভার্স প্যারাডাইস অফ গোয়া। এখানে জলের কিন্তু মারাত্মক গর্জন, লিঙ্ক টপকানোর চেষ্টা করবেন না, অনেক বোল্ডার্সও আছে। তো এখানে এলে কিন্তু খুব সাবধান বাচ্চাদের। যারা আমাদের আগের পর্ব এখনও দেখেননি তাদের জন্য ওপরের আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। দারুণ স্ট্যাচুটা। ইতিহাসে আছে 1498 সালে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন। এর 12 বছরের মধ্যে পর্তুগিজরা গোয়া দখল করে। 1510 থেকে 1961 প্রায় 450 বছর ধরে গোয়া ছিল পর্তুগিজদের দখলে। পরে গোয়া ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এই অপারেশনের নেপথ্যে ছিল ভারতের নৌসেনা ও বিমান সেনা। গোয়ার সাথে সাথে ভারতীয় সেনা দখল করে দমন ও দিউ। পরে 1987 সালের 30শে মে গোয়া স্বাধীন রাজ্যে পরিণত হয়।
আমরা এখন যাচ্ছি ব্যাসিলিকা অফ বম জিসাস দেখতে। এটা পুরনো, এটা নতুন, দুটো চার্চ পাশাপাশি। ব্যাসিলিকা অফ বম জিসাস। ব্যাসিলিকা অফ বম জিসাস 1954 সালে নির্মিত। গোয়ার রাজধানী পানজিম থেকে 10 কিলোমিটার দূরে, যা মান্ডবী নদীর তীরে অবস্থিত। প্রায় 400 বছরের বেশি সময়ের পুরনো এই চার্চটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এই চার্চে রাখা রয়েছে গোয়ার পৃষ্ঠপোষক সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মৃতদেহ। ব্যাসিলিকা অফ বম জিসাসের উল্টো দিকে রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে চার্চ অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। গোয়াতে পর্তুগিজ শাসনের সময় 1517 সালে যা নির্মিত হয়। পরে 1964 সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করে। হ্যালো ফ্রেন্ডস, আমরা পালোলিমে পৌঁছেছি। যে প্রচণ্ড রাস্তায় বৃষ্টি পেয়েছি, সেই কোলা কোলভা আগুনটা থেকে শুরু করে বৃষ্টি। তো আমরা পৌঁছে আমরা এইটায় আছি, এই কিউপিড ক্যাসেল, এটার ফার্স্ট ফ্লোরে আছি। এটা একদম পালোলিম বিচের ওপর, এখানেই পালোলিম মার্কেট। আমি আপনার দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার। দেখুন, এটাই হচ্ছে মেন পালোলিম মার্কেট। এখানে সব কিছু অ্যাভেলেবেল। এখন আমরা একটু বিচে যাবো সন্ধ্যেবেলা। কিন্তু পালোলিম বিচের এন্ট্রি পয়েন্ট এই সামনে। আমরা আছি একদম মেন পালোলিম মার্কেটে। ভালো লোকেশানে হোটেলটা, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে। জানি না কাল পরশু বৃষ্টির কথা আছে, ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যদি বেশি বৃষ্টি হয় কোথায় যেতে পারবো কি পারবো না জানি না। চেষ্টা করবো যাওয়ার, এখানকার স্পটগুলো দেখার। দ্রৌপদী বার অ্যান্ড রেস্টুরেন্ট, আমি এটার রিভিউ পড়ে এসেছিলাম। এটা রিভিউ খুব ভালো, আর আইটেমগুলো খুব ভালো ছিল। আমরা একটা সি ফুড প্ল্যাটার খেয়েছি, তারপরে একটা ভেজিস খেয়েছি, হানি অ্যান্ড চিলি পটাটো খেয়েছি। খুব ভালো রিভিউ। আপনারা কিন্তু পালোলিম বিচে এলে ট্রাই করতে পারেন। দেখুন, এটা একদম পালোলিম বিচের ওপরই। এই পালোলিম বিচের যে মেন গেট, যেখান থেকে বিচে নামা যায়, এই হচ্ছে পালোলিম বিচের পার্কিং। ওই দূরে দেখুন পালোলিম বিচ রিসর্ট আছে, এটা একটা পপুলার রিসর্ট। তো আর এই হচ্ছে দ্রৌপদী বার অ্যান্ড রেস্টুরেন্ট, এটা একদম পালোলিম বিচের ওপর। এখানে অ্যাম্বিয়েন্সও খুব ভালো। খুব শীঘ্রই আসছি গোয়ার পরবর্তী পর্বগুলি নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন, ও আমাদের চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।